তারাবাইম মাছ খুব সম্ভাবনাময়ী একটা মাছ, কিন্তু এখনো ফিড নির্ভর মাছ চাষ না। এই কারণে আপনি একক চাষ করতে পারবেন না। সো আপনি মিশ্র চাষ করতে পারেন, কিন্তু মিশ্র চাষ করলেও কিছু সমস্যা আছে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। পাশাপাশি কীভাবে চাষ করবেন সেটা আমরা জানার চেষ্টা করবো। এবং অনেক খামার বলে থাকেন যে তারাবাইম ছাড়ছি কিন্তু মাছ পাইনি, এরকমও কেন করে সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, তারাবাইম চাষের ক্ষেত্রে একক চাষ কেন করা যায় না? কারণ কি এরা ডিরেক্ট ফিড খায় না। তো এরা কি খায়? প্রাকৃতিক খাবার খায়। এখন প্রাকৃতিক খাবার দিয়ে চাষ করতে চাইলে কি করতে হবে? অন্য একটা মাছের সাথে তারাবাইম চাষে দিতে হবে। এখন অন্য একটা মাছের সাথে চাষে দেওয়া মানে কি, যে কোনো মাছ চাষ করতেছেন সেই মাছের ভিতরে আপনি মিশ্র চাষে কিছু তারাবাইম ছাড়তে পারেন। এখন তারাবাইম যখন চাষে দিচ্ছেন সেক্ষেত্রে শুধুমাত্র তারাবাইম থেকে উৎপাদন করবেন এই টার্গেট করা যাবে না। আপনি অন্যান্য মাছ চাষ করতেছেন, তার সাথে সাথী মাছ হিসেবে তারাবাইম কিছু দিচ্ছেন, আপনি ট্রায়াল করে দেখেন রেজাল্ট আসে কিনা। এই চিন্তা না করে আপনি যদি চিন্তা করেন যে তারাবাইম থেকে আমি লাখ লাখ টাকা আয় করবো, এই কাজটা আপনার করা উচিত হবে না। তারাবাইম চাষের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই 12 মাস পানি থেকে এরকম পুকুর সিলেক্ট করতে হবে। কারণ কি, তারাবাইম মাছ 8 মাস 10 মাস পালন করতে হয়, 3-4 মাসে উৎপাদন হয়ে যাবে, এটা ভুল ধারণা। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আশা করি বুঝতে পারছি। তারাবাইম চাষ করার আগে আপনি করতে পারেন নার্সারি করতে পারেন। 8 থেকে 10 শতাংশ জায়গায় পুকুরে আপনার নার্সারি করে নেন, নার্সারি করে নিয়ে আপনি চাষে দিতে পারেন। নার্সারি পুকুরে পানি গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিট হওয়া ভালো। আপনি নার্সারি করলেন, চাষে দিবেন। চাষে দেওয়ার সময় কি করবেন? লালন পুকুর ব্যবস্থাপনার দিকে অবশ্যই খেয়াল করতে হবে। ছোট বড় সব ধরনের পুকুর আপনি তারাবাইম চাষ করতে পারবেন। তবে মিশ্র চাষ যেহেতু করতেছেন সেক্ষেত্রে উৎপাদনের একটা বিষয় থাকে এবং আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা থাকার একটা বিষয় থাকে। ছোট পুকুরগুলোতে প্রাকৃতিক খাবার একটু কম তৈরি হতে চায়। সো আপনি যখন চাষ করতেছেন সেক্ষেত্রে একটু বড় জলাশয় হলে ভালো হয় এবং পানির গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হলে সবচেয়ে ভালো হয়। এখন এই যে আমরা তারাবাইম চাষে যাবো, সেই ক্ষেত্রে দেখতেছি কি আমাদের পুকুর প্রস্তুতিটা খুব ভালো করে নজরদারি রাখতে হবে। কি করতে হবে? পুকুরে যাতে কোনো প্রকার গর্ত না থাকে, কাঁকড়ার গর্ত থাকতে পারে, ইঁদুরের গর্ত থাকতে পারে, সেগুলো আমাদের গর্ত ফিল আপ করতে হবে। রাক্ষসী মাছ এবং অবাঞ্ছিত মাছ যদি থাকে সেগুলো নিধন করে নিতে হবে। তারাবাইম ছাড়বেন সেই ক্ষেত্রে পোনা মজুত করবেন, সেই পোনা অবশ্যই কি করতে হবে? সুস্থ সবল পোনা হতে হবে। 200 থেকে 300 পিস আপনি প্রতি শতাংশে ছাড়তে পারেন। তারাবাইম মাছের অক্সিজেন চাহিদা খুবই কম থাকে, সেক্ষেত্রে আমরা এত ঘনত্ব দিতে পারতেছি। এখন এই যে আমরা ঘনত্ব দিলাম 200 থেকে 300 পিস, এখান থেকে কি করে মাছ উৎপাদন হইতে পারে? আপনি যদি 200 থেকে 300 পিস মাছ ছাড়েন, আমরা জানি সচরাচর তারাবাইম 20 পিস 22 পিস বা 25 পিস কেজি হলে বিক্রির উপযোগী সাইজ হয়। এখন এই যে 200 থেকে 300 পিস তারাবাইম আপনি ছাড়লেন, সেক্ষেত্রে সম্পূর্ণ মাছ আপনি পাবেন না, এটা আপনি শিওর থাকেন। 100% মাছ কখনোই পাওয়া সম্ভব নয়। এখন কি কারণ সম্ভব নয়? কারণ কি এই মাছটা ফিড নির্ভর মাছ চাষ না, অন্য একটা মাছের সাথে আপনি সাথী মাছ হিসেবে দিচ্ছেন। এখন প্রাকৃতিক খাবার কি করে আছে তারপর নির্ভর করে এই মাছের গ্রোথ আসবে। এবং কি এই যে তারাবাইম মাছ যদি মারাও যায়, সেক্ষেত্রে পুকুরের উপরে বাসে না, বেশিক্ষণ বেঁচে থাকে না, যার কারণে আপনি মাছ মরা মাছও দেখতে পারবেন না। এই কারণে দেখা দেখি তারাবাইম মাছের ক্ষেত্রে এত মাছ ছাড়লেন, আলটিমেটলি এত মাছ কিন্তু আপনি পাবেন না। এমনও হয়েছে 200 মাছ ছাড়ছে, প্রতি শতাংশে 1 পিস মাছও পাওয়া যায় না, এরকম আছে। বা একজন খামারি 10,000 পিস মাছ ছাড়ছে, সে 2,000 পিস মাছও পায়নি, এরকমও আছে। তো আমি বলবো আপনাকে তারাবাইম চাষের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আসতে হবে। শুধুমাত্র মাছ ছাড়লাম লাভ হবে এই চিন্তা করে করা যাবে না। তারাবাইম চাষ করতে গেলে আপনার মিশ্র চাষ করতে হবে, একক চাষ করা যাবে না। ছোট পুকুরে চাষ না করা ভালো। বড় জলাশয়ে চাষে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে এই মাছ যদি উৎপাদন হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এই মাছ উৎপাদন করে আপনি লাভ করবেন এই কাজটা করা যাবে না। এখন আপনি পোনা সংগ্রহ করবেন কোথায় থেকে? ভালো মানের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন। এবং কি আপনি কি করবেন? পোনা মজুত করার সময় আপনাকে কিছু কাজকর্ম করতে হবে। খেয়াল করেন, এই যে পোনা আপনি মজুত করবেন, মজুত পরবর্তী সময় আপনার 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। এখন আপনি বলতেন ভাই, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন তারাবাইম মাছ ডিরেক্ট ফিট খায় না, তাহলে এই যে 25 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার কেন মজুত করবো বা কেন আমরা দিব পুকুরে? খেয়াল করেন, 35 থেকে 40% প্রোটিনযুক্ত খাবার যখন আপনি পুকুরে দিবেন, এই ক্ষেত্রে এই খাবার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এই খাবারটা পাউডার ফিড আপনি নিয়মিত যদি পুকুরে দেন কিছু কিছু করে, সেক্ষেত্রে দেখবেন কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক খাবারটাই এই মাছের জন্য এনাফ। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি দিয়েছেন, সেক্ষেত্রে প্রতিদিন কতটুকু করে দিবেন? প্রতিদিন আপনি 100 থেকে 150 গ্রাম করে প্রতি শতাংশ আপনি দিতে পারেন। 4 ফিট যদি পানি গভীরতা হয়, সেক্ষেত্রে 100 থেকে 150 গ্রাম দিলেই ভালো একটা ফলাফল আপনি পাবেন। কিন্তু পুকুর পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় সেদিকে খেয়াল করতে হবে। অতিরিক্ত সবুজ হলে অন্যান্য মাছের ক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হতে পারে এবং কি অন্যান্য মাছের রোগ ব্যাধি বাড়তে পারে, পুকুরে গ্যাস তৈরি হতে পারে এবং পুকুরে মাছের রোগ ব্যাধি তৈরি হতে পারে। তো এই জন্য বলবো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখতে হবে।
পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার নিশ্চিত করতে হবে। তারা ছাড়তে চাইতেছেন, আগে থেকে প্রাকৃতিক খাবার তৈরি হয়ে আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, তা না হলে ভালো রেজাল্ট আপনি পাবেন না। এখন তারাবেল মাছের কিছু সমস্যা আছে এবং কি তার সমাধানও আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন, তারাবেল মাছের রোগ ব্যাধি খুব কম হয়, কিন্তু এই মাছটা মারা গেলে আমরা দেখতে পারি না। মাছ কতগুলো আছে সেটা আমরা জানি না। কেন জানি না? পুকুরের তলদেশে থাকে। এখন পুকুরের তলদেশে যেহেতু থাকে, সেক্ষেত্রে এই সম্পূর্ণ মাছ আমরা দেখতে পারতেছি না। কতগুলো মাছ আমরা ছাড়লাম, কতগুলো মাছ টিকে আছে সেটা যদি আমরা জানি না, পাশাপাশি কি খাবার খাইয়ে বড় হইতেছে সেটা আমরা জানি না। যার কারণে শুধুমাত্র তারাবেল চাষ করবেন এই টার্গেটটা আপনার করা উচিত হবে না। আপনি তারাবেল যদি চাষ করতে চান, সেক্ষেত্রে কিছু মাছ দিতে পারেন, দিয়ে দেখতে পারেন রেজাল্ট আসে কিনা। এখন তারাবেল আমরা কেন চাষ করতে চাই? মূল কারণ হলো তারাবেল মাছের দাম বেশি, অন্যদিকে এই মাছটা খাইতেও সুস্বাদু এবং বাজারে খুব চাহিদা সম্পন্ন একটা মাছ। তো আপনি তারাবেল চাষ করতে চাইতেছেন এই কারণে। এখন তারাবেল চাষের ক্ষেত্রে আরও একটা সমস্যা আছে, সেটা কি? আপনি যে পোনা কিনবেন, সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে পোনা কেনা যাবে না, পরিবহনের সময় পোনা মারা যেতে পারে। তো এই জন্য বলবো আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। পাশাপাশি তারাবেল মাছের পোনার দাম কিন্তু একটু বেশিই থাকে। তো আপনি যখন পোনা সংগ্রহ করবেন, সেক্ষেত্রে 1 ইঞ্চি প্লাস জনের পোনা সংগ্রহ করবেন। 1 ইঞ্চি প্লাস সাইজের পোনা হলে সেক্ষেত্রে পোনা মারা যায় কম। 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি সাইজের পোনা যদি সংগ্রহ করেন, সেক্ষেত্রে পোনা মৃত্যু হার একটু বেশি হয়। আশা করি এই জিনিসগুলো খেয়াল করে পোনা পরিবহন করবেন। পোনা পরিবহনের সময় অক্সিজেন ব্যাগে করে পরিবহন করা সবচেয়ে ভালো, এবং কি এতে করে পোনার মৃত্যু হার কম হয়। তারপরে আপনি মোটামুটি 24 ঘন্টা পরিবহন করলেও সমস্যা হবে না, তবে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা পরিবহন করার চেষ্টা করতে হবে। পোনা কেনার সময় অবশ্যই দাম দিয়ে দিতে কিনবেন, সেক্ষেত্রে ভালো মানের হ্যাচারি থেকে পোনা কেনার চেষ্টা করবেন। আর খাবার হিসেবে আপনাকে যদি কেউ বলে যে অমুক তমুক খাবার দিলে এই মাছ বড় হয়ে যায়, এটা ভুল ধারণা। এই চিন্তা ভাবনা থেকে তারাবাইম চাষে আসা যাবে না। কারণে তারাবাইম চাষ করতে চাইলে আপনাকে রিস্ক নিয়ে চাষ করতে হবে। উৎপাদন হলে আলহামদুলিল্লাহ, যদি উৎপাদন না হয় সেই ক্ষেত্রে আপনাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে। যে যদি ফিড নির্ভর হয়, সেদিন হয়তো বা লাভজনক হতে পারে। এখন ফিড নির্ভর যেদিন হবে, সেদিন আবার তারাবাইম মাছের এত দাম সেটা হয়তো নাও থাকতে পারে, কারণ কি অনেকেই তখন চাষ শিখে যাবে বা চাষ করবে, এই ক্ষেত্রে কিন্তু দাম কম হতে পারে। তো এই জন্য বলবো, আপনি এখন চেষ্টা করতেছেন, যদি আপনি সাকসেস হইতে পারেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। এখন আমরা তো তারাবাইম 200 থেকে 300 পিস মজুত করলাম, আমরা কি চাইলে ঘনত্ব আর একটু বাড়াইতে পারি কিনা? না, আমরা ঘনত্ব এত দিব না, কারণ কি যদি টিকে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে অনেক মাছ হইতে পারে। কিন্তু তারাবাইম মাছের ক্ষেত্রে আমরা বারংবার বলতেছি, আপনি 10,000 মাছ ছাড়ছেন, 5,000 6,000 পাবেন, এরকম নাও হইতে পারে। 1,000 পাইতে পারেন, 500 পাইতে পারেন, নাও পাইতে পারেন। আবার যদি কপাল ভালো থাকে, সেক্ষেত্রে 27,000 পর্যন্ত মাছ পাইতে পারেন। এখন আসলে আপনি তারাবাইম মাছের পোনা কোথায় থেকে সংগ্রহ করবেন? তারাবাইম মাছের পোনা অবশ্যই সুনামধন্য হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন। এতে করে আপনি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফলাফল পাবেন। আশা করি আপনাকে বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।